এই জুলেখা স্বপ্নের মধ্যে দেখতেছে তার ঘরের দরজাটা খোলা, দরজার চৌকাঠের উপরে পূর্ণ যৌবনের অধিকারী, এক সুঠাম দেহের অধিকারী এক যুবক, চেহারা চন্দ্রসূর্যের থেকে বেশি সুন্দর, তার দরজার চৌকাঠের উপরে দাঁড়াইয়া আছে। এই স্বপ্ন দেখার সাথে সাথে জুলেখা অস্থির হইয়া গেছে, ঘুম ভাঙে গেছে। শত চেষ্টা করার পরেও আর বাকি রাত ঘুমাইতে পারে না। চটপট চটপট করতে করতে রাত শেষ হইয়া গেছে। সকাল যখন হয়েছে ঘুম থেকে উঠছে, অবস্থা ব্যতিক্রম হইয়া গেছে। কেউ ডাকলে কথা কয় না, হাসে না, মাতে না। নাস্তার জন্য ডাকলে নাস্তা করতে যায় না, খানার জন্য ডাকলে খাইতে যায় না, গোসলের টাইম হলে গোসল করতে যায় না। সারা দিন শুধু তার মুখের মধ্যে একটা বাণী, একটা বলি, হাই কি দেখলাম। এই হাই কি দেখলাম করতে করতে দিনটা অতিবাহিত হইয়া গেছে। পরের দিন আরেফে জামি রহমতুল্লাহ আলাইহি লিখেন, পরের রাত্রে আবার জুলেখা ঘুমাইতে গেছে। ঘুমাইতে ঘুমাইতে অর্ধেক রাত্রি যখন হয়েছে, আজকে দ্বিতীয় রাত্রেও জুলেখা স্বপ্ন দেখতেছে। গত রাত্রের দেখা সেই যুবক আজকেও তার দরজার চৌকাঠের উপরে দাঁড়ানো। আজকেও স্বপ্ন দেখার সাথে সাথে জুলেখার ঘুম ভাঙি গেছে। জুলেখা চটপট চটপট করতে করতে রাত শেষ হইয়া গেছে। সকাল যখন হয়েছে, গত দিনের মতো আজকেও জুলেখার অবস্থা। কারো সাথে কথা বলে না, হাসে না, মাতে না, খাওয়ার সময় খাইতে যায় না, গোসলের সময় গোসল করতে যায় না। সারাদিন শুধু হাই কি দেখলাম, হাই কি দেখলাম বলিয়া কাটাইয়া দিছে। তৃতীয় রাত্রে আবার যখন ঘুমের সময় হয়েছে, জুলেখা ঘুমাইয়া গেছে। আজকে রাত্রেও আবার জুলেখা স্বপ্নের মধ্যে দেখে গত 2 দিনের দেখা সেই যুবকটা আজকেও জুলেখার দরজার চৌকাঠের উপরে দাঁড়াইয়া আছে। আজকে তৃতীয় দিন জুলেখা স্বপ্ন দেখার সাথে সাথে ভুল করে নাই। স্বপ্নের মধ্যেই যুবকটাকে প্রশ্ন করি বসছে, দিলম্বর দিওয়ানা মে খুদ না গুফতি, নিশানে আজ মকামে খুদ না গুফতি, নমিদানম কে নামত আজ কে পুরুষম, কুজায়াবম মকামত আজ কে পুরুষম। अगर शाही तुरा आखिर चेनामास्त वगर माही तुरा मंजिल कुदामास्त, मनम तिश्ना तू आबे जिंदगानी, मनम कुश्ता तू जाने जावेदानी, बैक अशवा मुरा बर्बाद कर दी, हजार खारे बर बिस्तर नेहादी। জুলেখা বলে, বন্ধু, ওই যুবকটাকে প্রশ্ন করতেছে, বন্ধু কে তুমি, কোথায় তোমার বাড়ি, কি তোমার নাম, কি তোমার পরিচয়। একটানা 3 রাত্রি তুমি আমার সাথে স্বপ্ন যোগে দেখা দাও, দেখা দিয়া আমার অন্তরটা কাড়িয়া নিয়ে যাও, কিন্তু ঘুম থেকে উঠি তো আমি আর তোমার দেখা পাই না। কি তোমার নাম? তোমার দিকে একবার তাকাইতে হাফতে ক্লিমের বাচ্চার মতো মনে হয়, আর একবার তাকাইতে আকাশের চাঁদের মতো লাগে। তুমি যাই হও না কেন, তোমার একটা বসবাসের ঠিকানা তো আছে, তোমার একটা নাম পরিচয় তো আছে। বন্ধু, নাম ঠিকানা পরিচয়টা আমাকে একটু দিয়া যাও না। আরেফে জামি রহমতুল্লাহ আলাইহি লিখেন, যখন জুলেখা স্বপ্নের মধ্যে যুবককে এই প্রশ্ন করছে, জুলেখা এই প্রশ্নের উত্তরে যুবক বলে, স্বপ্নের মধ্যেই জুলেখাকে উত্তর দিতেছে, বগফতাগর আজিকারত তামামাস, বগফতাগর আজিকারত তামামাস, আজিজে মিসরম ও মিসরম মাকামাস। হে জুলেখা, আমার নাম ঠিকানা পরিচয় যদি তোমার কাজে লাগে, আমার নাম ঠিকানা পরিচয় যদি তোমার উপকারে আসে, তো শুনে নাও, আমার নাম আজিজে মিসর, আমি মিশরের প্রধানমন্ত্রী। আমার দেখা যদি পেতে হয়, মিশরের প্রধানমন্ত্রীর বাসভবনে যাও, সেখানে যাইয়া সন্ধান করলে আমার সন্ধান পাওয়া যাবে। এই পরিচয় স্বপ্নের মধ্যে পাওয়ার পর আজকে জুলেখা শান্ত। বাকি অবশিষ্ট রাত সুন্দর মতে ঘুমাইয়া পড়ছে। আর কোন রকমের অস্থিরতা আর বেকরার এই জুলেখার মধ্যে নাই। সকাল যখন হয়েছে, ঘুম থেকে উঠছে, নরমাল পজিশন। গত 2 দিনের মতো ব্যতিক্রমী অবস্থা আজকে আর নাই, নরমাল পজিশন। নাস্তার টাইমে নাস্তা করতেছে, সবার সাথে হাসি খুশি কথাবার্তা বলতেছে। জুলেখার এই অবস্থা দেখি জুলেখার আব্বা জুলেখার সখীকে কয়, আমার মেয়ের তো আলহামদুলিল্লাহ নরমাল পজিশন ফিরে আসতে দেখতেছি, এই সুযোগে আমার মেয়েকে একটা প্রস্তাব জানাইয়া দাও। অমুক দেশের অমুক রাজপুত্রের জন্য আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসছে, এই বিয়েতে সে রাজি আছে কিনা তাকে একটু জিজ্ঞাসা করো। সখী যখন যাইয়া জুলেখাকে এই প্রস্তাব জানাইয়া রাজি আছে কিনা জিজ্ঞেস করছে, জুলেখা কয়, সখী আমার আব্বাকে যাইয়া জানাইয়া দাও, জীবনে যদি আমি কাউকে বিয়ে করি তো সেই মানুষটার নাম হবে আজিজে মিশর। আর এই কথাটাও জানাইয়া দিবা, এই আজিজে মিশরকে যদি আমি জীবন সঙ্গী হিসাবে না পাই, আমি জুলেখার জীবন বাঁচানো কঠিন হইয়া যাবে। জুলেখার সখী যখন জুলেখার আব্বার কাছে এই সংবাদ নিয়ে পৌঁছাইছে, জুলেখার আব্বা তো ব্যতিব্যস্ত হইয়া গেছে। এত অঢের সম্পত্তির মালিক, অঢের মালের মালিক, কিন্তু একমাত্র সন্তান
এই কন্যা সন্তানের মনস্কামনা যদি এই হইয়া থাকে, এত বড় কথা যদি মেয়ে বলতে পারে, তাহলে এই মেয়ের মনের কামনা পূরণ করা দরকার। নিরুপায় হইয়া জুলাইখার আব্বা মিশর চলে গেছে। যাইয়া তৎকালীন মিশরের প্রধানমন্ত্রী আজিজ মিশরের শরণাপন্ন হয়েছে। মিশরের প্রধানমন্ত্রীর কাছে যাইয়া কয়, হুজুর, আমার একটি মেয়ে আছে, 18 বছর বয়স, অবর্ণনীয় রূপার যৌবনের অধিকারিণী, আল্লাহু আকবার। কিন্তু আমার মেয়েটার একটা কামনা, আজিজে মিশরকে ছাড়া আর কাউকে সে বিয়ে করবে না। এই জন্য আমার আদরের দুলালির মনস্কামনা পূরণ করার্থে লজ্জা শরমের মাথা খাইয়া আপনার কাছে আমার নিজের মেয়ের বিয়ের প্রস্তাবটা নিজেই নিয়ে আসছি। বলুন, আমার মেয়েটাকে বিয়ে করতে আপনি রাজি আছেন কিনা? আজিজে মিশর কয়, জনাব, আমি আপনার মেয়েটাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু একটা শর্ত, আমি বর সাজিয়া আপনার বাড়িতে যাইতে পারবো না। আপনার মেয়েটাকে বউ সাজাইয়া যদি আমার এখানে নিয়ে আসতে পারেন তো আমি রাজি আছি। জুলাইখার আব্বাই কয়, অসম্ভব, এই শর্ত পূরণ করা যাবে না। বিয়ের আগে আমার মেয়েটাকে বউ সাজাইয়া আপনার দরবারে নিয়ে আসব, আর তখন যদি আপনি বলেন আমার পছন্দ হয় নাই, এই মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? সমাজের মানুষের কাছে মুখ কেমনে দেখাবো? আজিজে মিশর কয়, জনাব, আমার একটাই কথা, দ্বিতীয় কোনো কথা নাই। রাগ কইরা জুলাইখার আব্বা আজিজ মিশরের সামনে থেকে উঠি বাড়িতে চলে গেছে। যাইয়া জুলাইখাকে কয়, বেটি, আমি তোর মনস্কামনা পূরণ করার জন্য আজিজ মিশরের শরণাপন্ন হয়েছিলাম, কিন্তু আজিজ মিশর যে শর্ত দিয়েছে এই শর্ত পূরণ করা আমার দ্বারাই সম্ভব না। জুলাইখায় কয়, বাবা, বেয়াদবি মাফ করবেন, আপনার পক্ষে সম্ভব না হলেও আমার পক্ষে সম্ভব, কারণ জীবন বাঁচানোর জন্য বিকল্প কোনো রাস্তা আমার সামনে খোলা নাই। জুলাইখার আব্বা কয়, বেটি, ঠিক আছে, যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি তোমার সখীকে সাথে নিয়া বিয়ের সাজে সজ্জিত হইয়া মিশর চলে যাইতে পারো, আমি তোমাকে অনুমতি দিলাম, কিন্তু আমি তোমার সাথে যাব না। আব্বার থেকে অনুমতি পাইয়া বিয়ের সাজে সজ্জিত হইয়া জুলাইখা সখীকে সাথে নিয়া মিশর চলে গেছে। আজিজে মিশরের বাসভবনের গেট দিয়া যখন প্রবেশ করতেছিল, আজিজে মিশর বাসভবনের সামনে দণ্ডায়মান ছিল ইউনিফর্ম পরা অবস্থায়। জুলাইখার দৃষ্টি যাইয়া আজিজে মিশরের চেহারার উপর পড়ছে, আজিজে মিশরের দৃষ্টি জুলাইখার চেহারার উপরে পড়ছে। দোনো দিক থেকে যখন দৃষ্টি বিনিময় হয়েছে, দোনোজনের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। এতদিন পর্যন্ত আজিজে মিশর জুলাইখাকে দেখে নাই, এই জন্য পাওয়ার জন্য উদ্গ্রীব ছিল না। আজকে যখন জুলাইখার অবর্ণনীয় রূপ আর যৌবন আজিজে মিশরের দৃষ্টি গোচর হয়েছে, এখন আজিজে মিশর জুলাইখাকে জীবন সঙ্গিনী হিসাবে পাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। কিন্তু জুলাইখার অবস্থা তার ব্যতিক্রম। জুলাইখা আস্তে আস্তে সখীকে কয়, ও সখী, আমি তো বরবাদ হইয়া গেছি, আমি তো হালাক হইয়া গেছি। সখী কয়, কি হয়েছে? কয়, ওই দেখ, ইউনিফর্ম তো কয় এই লোকটা আজিজে মিশর, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার স্বপ্নে দেখা চেহারার সাথে এই চেহারার তো কোনো মিল নাই। মিল থাকবে কোথা থেকে? যেই যুবক জুলাইখাকে স্বপ্নের মধ্যে পরিচয় দিছে আজিজে মিশর হিসাবে, মিশরের প্রধানমন্ত্রী হিসাবে, সেই যুবক তো এখনো মিশর চোখেও দেখে নাই, এখনো কেনানের কূপের মধ্যে জিবরাইল আলাইহিস সালামের সাথে বসে বসে গল্প করতে আছে। আর এখনো পর্যন্ত যেই বয়সে জুলাইখাকে যুবক দেখা দিছে, সেই বয়সেও এখন ইউসুফ আলাইহিস সালাম পৌঁছে নাই। চেহারার মিল কোথা থেকে থাকবে? এখন জুলাইখা কয়, সখী, আজিজে মিশর তো ঠিক আছে, কিন্তু চেহারার তো মিল নাই, এটা তো আমার স্বপ্নে দেখা বন্ধুর চেহারা নয়। সখী বুদ্ধিমতী ছিল। সখী কয়, ও জুলাইখা, তোর বন্ধু যে তোকে স্বপ্নের মধ্যে আজিজে মিশর পরিচয় দিছে, এটা ঠিক কিনা? কয়, হ্যাঁ, 100% ঠিক, আজিজে মিশর পরিচয় দিছে। সখী কয়, জুলাইখা, যদি আজিজে মিশর পরিচয় দিয়া থাকে তো একদিন না একদিন তোর বন্ধু এখানে আসবে, কোনো সন্দেহ নাই। এই আজিজে মিশরের কাছে উসিলা স্বরূপ বিয়ে বসে এখানে থাকি যা, এখান থেকে যদি চলে যাবি তো জীবনেও আর বন্ধুর দেখা পাবি না। জুলাইখা কয়, সখী, ঠিক বলছ, আজিজে মিশরকে বল আমি তার সাথে বিয়ে বন্ধনে রাজি। জুলাইখার অনুমোদন যখন পাইয়া গেছে, ডাকডোল পিটাইয়া আজিজে মিশর বিয়ের আয়োজন করেছে। ডাকডোলের আয়োজনের মধ্য দিয়ে আজিজে মিশরের সাথে জুলাইখার বিয়ে সম্পন্ন হইয়া গেছে। কিন্তু হইলে কি হবে? আল্লাহ পাকের ইচ্ছা তো তার ব্যতিক্রম। আল্লাহ পাকের ইচ্ছা হইলো এই মহিলাকে সেকেন্ড হ্যান্ড বানাবে না, এই মহিলাকে হযরতে ইউসুফ আলাইহিস সালামের জন্য ইনট্যাক্ট রাখবে। এই হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখার তো একদিন বিয়ে হবে। এই কারণে আজিজে মিশরের সাথে বিয়ে হওয়ার সাথে সাথে বড়া হে জাহে গরচে এতে যতক বুধ, বড়া হে জাহে গরচে এতে যতক বুধ, বাওয়াক্তে কামরানি সুসেতে রগবুদ। বিয়ের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কোন ও আজিজে মিশর হইয়া যাও। এক কোনের সাথে সাথে আজিজে মিশর মৃত্যু পর্যন্তর জন্য পুরুষত্ব শূন্য নামরদ হইয়া গেছে। জুলাইখা বলে,
প্রথম সাক্ষাতে আজিজে মিশরকে স্বামী হিসেবে পাইছে অকৃতকার্য পাইছে। আল্লাহু আকবার। জুলেখা এই নামরদ স্বামীর সাথে জীবন শুরু করছে। এই নামরদ স্বামী পুরুষত্ব স্বামীর সাথে একসাথে জুলেখা বসবাস করতে আছে, একসাথে উঠা বসা করে, একসাথে চলাফেরা করে, একসাথে খাওয়া দাওয়া করে, এমনকি রাত্রে এক বিছানায় স্বামীর সাথে ঘুমায়। সব কিছু ঠিক আছে, কিন্তু দিলের মধ্যে স্বামী এটার জায়গা নাই। কি বলেন, আছে? দিলের মধ্যে স্বামী এটার জায়গা আছে? নাই। কেন নাই? জুলেখা তো এই স্বামীকে পাওয়ার জন্য মিশর আসে নাই, স্বপ্নে দেখা বন্ধুকে পাওয়ার জন্য আসছে। যদিও স্বামী বানাইছে, স্বামীর সাথে উঠা বসা করে, স্বামীর সাথে খাওয়া দাওয়া করে, স্বামীর সাথে একসাথে ঘুমায়, কিন্তু রাত্র দিন 24 ঘন্টা নাদারত গায়রে ইউসুফ বর জবানস, নাবুদে গায়রে উ আরামে জানস, খেয়ালে রয়ে ইউসুফ ইয়ারে উবুদ, আমি সে খাতেরে আফগারে উবুদ। রাত্র দিন 24 ঘন্টা যদিও স্বামীর সাথে উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা, একসাথে ঘুমায়, কিন্তু দিলের মধ্যে স্বামীর জায়গা নাই। দিলের মধ্যে রাত্র দিন স্বপ্নে দেখা বন্ধুর কল্পনা আর জল্পনা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে থাকবা, দুনিয়ার মধ্যে খাইবা, স্ত্রী পুত্র কন্যা নিয়া, মা বাপ নিয়া, ভাই বেরাদর নিয়া, বন্ধু বান্ধব নিয়া, জায়গা জমিন নিয়া, গাড়ি বাড়ি নিয়া, দ্বন্দ্বৌলত নিয়া দুনিয়ার মধ্যে বসবাস করিবা। কিন্তু মনে রাখবা, এই সব কিছুর সাথে তোমার সম্পর্ক হবে শারীরিক সম্পর্ক, এই সব কিছুর সাথে তোমার সম্পর্ক হবে জুলেখার আজিজে মিশরের মতো বাহ্যিক সম্পর্ক। খবরদার, এই দিলের মধ্যে কোনো কিছুকে জায়গা দিবা না। দিলটা আমি খুদাবন্দে কুদ্দুসের জন্য রিজার্ভ কম্পার্টমেন্ট থাকবে, রিজার্ভ কম্পার্টমেন্ট। এই দিলের মধ্যে আর কাউকে জায়গা দিবা না। দিলের মধ্যে একমাত্র জায়গা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, দোস্ত আহবাব, আজকে তো আমরা নিজের হিসাব নিজে নিলে বলতে পারি, আমার দিলটাকে আমি কতটুকু আল্লাহ পাকের জন্য খালি করলাম, আর কতটুকু আমার দিলের মধ্যে দুনিয়াদারি আর জায়গা জমি, গাড়ি বাড়িকে দিলের মধ্যে জায়গা দিলাম। ও ভাইয়েরা, দোস্ত আহবাব, এই জন্য আল্লাহর আশিকের আল্লাহ দরবারে বসে বসে কাঁদে, ইস দুই নে কর দিয়া হ্যায় দূরে ওয়াহদত সে মুঝে, इस दुई ने कर दिया है दूर वहदत से मुझे, कर दुई को दूर कर पर नूर वहदत से मुझे। আল্লাহু আকবার। ও ভাইরা, দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন কি উদ্দেশ্যে? একটা মাত্র উদ্দেশ্য, দুনিয়ার মানুষের কলবগুলোর মধ্যে যেন লা ইলাহা ইল্লাল্লাহকে বসাইয়া দেওয়া যায়, আর কোনো কিছু না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুলেখার থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, জুলেখা যেমনি ভাবে পুরুষত্ব শূন্য স্বামীর সাথে ঘর করে, একসাথে ঘর করে ঠিক, কিন্তু দিলের মধ্যে ইউসুফের স্বপ্ন লালন করে, তোমরাও এরকম দুনিয়াওয়ালাদের সাথে একসাথে বসবাস করিবা, কিন্তু দিলের মধ্যে আমি খুদাবন্দে কুদ্দুসের দিদারের স্বপ্ন লালন করিবা, আমি খুদাবন্দে কুদ্দুসের সাক্ষাতের স্বপ্ন লালন করিবা। আল্লাহু আকবার। আমাকে কেমনে দেখবা, কোথায় দেখবা, কিভাবে দেখবা? দুনিয়ার মধ্যে আমাকে না দেখিয়া ইবাদত করতে আসো, সত্যিকার অর্থে আমার দেখা তোমরা পাইবা কিনা, কোথায় পাইবা, কি কাজ করলে পাইবা, সেই চিন্তায় তোমরা সদামগ্ন থাকবা। আল্লাহু আকবার। স্বামীর ঘর করতেছে জুলেখা, আজিজে মিশরের ঘর করতেছে, কিন্তু প্রতিদিন সকালে একবার, বিকালে একবার সখীকে সাথে নিয়ে মিশরের বাজারে বাইর হয়। কি জন্য? ওই স্বপ্নে দেখা বন্ধুকে তালাশ করার জন্য। প্রতিদিন সকাল বেলা একবার, বিকেল বেলা একবার সখীকে সাথে নিয়ে ঘুরার নামে জুলেখা মিশরের বাজার প্রদক্ষিণ করে। গোটা মিশরের বাজার প্রদক্ষিণ করিয়া স্বপ্ন দেখা বন্ধুকে তালাশ করিয়া বেড়ায়। একদিন বলে, এরকম ঘুরতে ঘুরতে জুলেখা আর জুলেখার সখী রাস্তার পাশ দিয়ে হেঁটতেছে, আর পিছনের দিক থেকে মালি ডন 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 ডোল ফিটাইতে ফিটাইতে আসতেছে। যখন জুলেখার বরাবর আসছে মালি ডোল ফিটাইতে ফিটাইতে, তো জুলেখা কয়, এই মালি দাঁড়াও, কেন ডোল ফিটাইতেছ, কি খবর, কি সংবাদ? তো মালি দাঁড়াইছে। মালিকা, হ, আপনাকে তো বলার দরকার, আপনি প্রধানমন্ত্রীর স্ত্রী, আপনি খরিদ করতে পারবেন, এই জন্য আপনাকে একটু জানানোর দরকার। যাইয়া দেখেন না, মিশরের গোলামহাটা গোলাম বাজারে একটা দাস, একটা গোলাম বিক্রি হইতেছে, ইব্রানি গোলাম, চন্দ্র সূর্যের থেকে বেশি সুন্দর। যদি খরিদ করতে চান তো হীরা জওহর মণিমুক্তা নিয়া মিশরের গোলাম বাজারে যাইয়া উপস্থিত হন।
সখী জুলেখা সখীকে কয়, ও সখী, খরিদ করা না করা পরের কথা, চল না একবার দেখি আসি গোলাম একটা চন্দ্র সূর্যের থেকে বেশি কেমনে সুন্দর হয়। জুলেখা কল্পনাও করে নাই যে এই গোলামিটা জুলেখার স্বপ্নে দেখা বন্ধু হইতে পারে, এটা জুলেখা কল্পনাও করে নাই। জুলেখা সখীকে চল দেখি আসি, মালি যে কয় বলে চন্দ্র সূর্যের থেকে বেশি সুন্দর, এটা কি করে সম্ভব। জুলেখা সখীকে নিয়ে মিশরের গোলাম বাজারের দিকে অগ্রসর হইতেছে। যাইয়া দেখে চতুর্দিকে মানুষ ঘেরাও কইরা ওই গোলামটাকে দাঁড়াইয়া আছে। মানুষের ঘেরাওর কারণে বাহিরের থেকে গোলামটাকে দেখা যায় না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, জুলেখা আস্তে 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 মানুষকে ছাঁটাই করি ভিতরে যাইয়া ঢুকছে। ঢুকার সাথে সাথে জুলেখার দৃষ্টি যাইয়া ইউসুফ আলাইহিস সালামের চেহারার উপরে পড়ছে। অনাকাঙ্ক্ষিত ভাবে জুলেখা কল্পনাও করে নাই যে এই চেহারা বন্ধুর চেহারা হইতে পারে। জুলেখা মনে করছে একটা গোলাম দেখার জন্য আসছে, কিন্তু এখানে আসি যখন হঠাৎ দৃষ্টি ইউসুফ আলাইহিস সালামের চেহারার উপরে পড়ছে, জুলেখা আর স্থির থাকতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালামের চেহারার উপরে নজর পড়ার সাথে সাথে জুলেখা বেহুশ হইয়া পড়িয়া গেছে। বরফ তাজ লজ্জতে দিদার রসাজ হোশ, বরফ তাজ লজ্জতে দিদার রসাজ হোশ, শরাবে বেখুদি জাদা আজ দিলস জোশ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতগণ, জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে দেখি মিশরের বাজারে বেহুশ হইয়া পড়ে গেছে। অল্প সময় বেহুশ ছিল, এরপরে আবার নিজে নিজে হুশের মধ্যে আসছে, নিজে নিজে। আল্লাহু আকবার। বেহেশতের মধ্যে আল্লাহ পাকের আশিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন প্রথম দিদার হবে, আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই প্রথম দর্শনে ওই বেহেশতবাসীরা বেহেশতের মধ্যে বলেন নাচ গানের মধ্যে লিপ্ত থাকবে। বেহেশতের মধ্যে একটা জায়গা হবে, ওই জায়গাটার নাম হবে মাকআদে সিদক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদে সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। বেহেশতের মধ্যে একটা জায়গা হবে, যেই জায়গাটার নাম হবে মাকআদে সিদক। এই মাকআদে সিদকের মধ্যে সমস্ত বেহেশতবাসীরা নাচ গানের মধ্যে লিপ্ত থাকবে। এক একজনের জন্য 70টা স্ত্রী হবে। প্রত্যেকটা স্ত্রী এত সুন্দর হবে, শরীরের উপর থেকে তাকাইলে হাড়ের ভিতরের মগজগুলা পর্যন্ত দেখা যাবে। প্রত্যেকের পায়ে গুঙ্গুর পরিহিতা হবে। এই গুঙ্গুর পরিহিতা 70টা স্ত্রী আল্লাহু আকবার ডান্সার হইয়া আপন আপন স্বামীকে মাঝখানে নিয়া একে অপরের হাত ধরিয়া স্বামীর চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া স্বামীকে খুশি করার জন্য ডান্স দিতে থাকবে, নৃত্য পরিবেশন করতে থাকবে। এই সময়ের মধ্যে একটা সুর শুরু হবে, সুর, হারমোনিয়ামের সুর, মিউজিক্যাল সাউন্ড। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, বেহেশতের মধ্যে একটা গাছ হবে, যেই গাছটার নাম হবে শাজারায়ে তুবা। এই তুবা বৃক্ষের পাতাগুলো ছোট ছোট চিকন চিকন হবে। বেহেশতের উপরিভাগে মিটমিট একটা বাতাস প্রবাহমান থাকবে। এই বাতাস যখন তুবা বৃক্ষের পাতার সঙ্গে লাগবে, একটা পাতার সঙ্গে বাড়ি খাইয়া আল্লাহ পাকের কুদরতের সাউন্ড নির্গত হবে, মিউজিক্যাল সাউন্ড। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এত সুন্দর সুর দুনিয়ার কোনো মানুষ কারো সামনে পরিবেশন করা তো দূরের কথা, কল্পনাও কোনোদিন করতে পারে না। এই সুর যখন তুবা বৃক্ষ থেকে নির্গত হওয়া শুরু হবে, এই সুর যখন হুরদের কানে যাবে, হুরেরা মাতালের মতো হইয়া যাবে, স্বামীকে খুশি করার জন্য চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া নাচতে থাকবে, নৃত্য পরিবেশন করতে থাকবে। শুধু নৃত্য নয়, বরং স্বামীকে খুশি করার জন্য মুখে একটা গান পরিবেশন করবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এই নাচের তালে তালে, সুরের তালে তালে আর গানের তালে তালে সমস্ত বেহেশতবাসীরা যখন বিভোর হইয়া থাকবে, এই সময়ের মধ্যে উপরের দিক থেকে একটা আওয়াজ হবে, সালামুন আলাইকুম ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আমার সালাম গ্রহণ করো। সমস্ত বেহেশতবাসী মানুষেরা বুঝতে পারবে রব্বুল আলামিনের সালাম
উপরের দিকে তাকাবে, কিন্তু কিচ্ছু দেখা যায় না। দেখার পরিবর্তে আরেকটা আওয়াজ আসবে, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রাব্বুকুম ইয়া ইবাদি, হে আমার বান্দারা, তোমাদের প্রভু তোমাদের সাথে যত কিছুর ওয়াদা করেছে, যত নাজ নেয়ামত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কোরআনের মাধ্যমে আর রাসূলের মাধ্যমে, সম্পূর্ণ পরিপূর্ণ পাইলা কিনা? একদল বেহেশতবাসী উত্তর দিবে, ওয়াজাদনা ইয়া রাব্বানা মা ওয়া'আদতানা, হে আমাদের প্রভু যত কিছুর ওয়াদা করেছো সম্পূর্ণ পরিপূর্ণ পাইয়াছি। কিন্তু আরেক দল, পাগলের দল বলবে, রব্বুল আলামিন মিথ্যা কথা, তোমার ওয়াদা পূরণ হয় নাই, তোমার ওয়াদা পূরণ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কিরে বান্দা, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, পানির নহর, হুর গেলমাল, দালান কোঠা, অট্টালিকা সব কিছু দিলাম, আর কি পূরণ হইল না? এই পাগলের দলে কয়, হুর গেলমা জাতনি নেয়ামত হায় তু, হুর গেলমা জাতনি নেয়ামত হায় তু, सबसे बेहतर नेमते दीदार तू, ऐसी आहुजारी से मकसूद क्या है, लकाए खुदा है रजाए खुदा है, वो जन्नत भी मतलूब है इस वजह से के दारुल लका है मकामुर रजा है। এই পাগলের দল কয়, রব্বুল আলামিন এত কষ্ট করে দুনিয়ার মধ্যে তোমার ইবাদত যে করেছি, ফুল গেলমানের জন্য নয়, নাজ নেয়ামতের জন্য নয়, দুনিয়ার মধ্যে তোমার ইবাদত করেছিলাম তোমাকে না দেখিয়া। তোমার হাবিবের হাদিসের মধ্যে শুনেছিলাম, তোমার হাবিব বলেছিলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামারা ফি লাইলাতি কামালি, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের প্রভুকে এরকম ভাবে দেখবা যেরকম ভাবে পূর্ণিমার চাঁদকে পূর্ণিমার রাতে মেঘশূন্য পরিষ্কার আকাশে তোমরা দেখতে পাও। আয় আল্লাহ, তোমার দিদারের লালসায়, তোমার সাক্ষাতের লোভে তোমার ইবাদত করেছিলাম, কিন্তু বেহেশতের মধ্যে আসছি ঠিক, নাজ নেয়ামত সব তো পাইলাম, কিন্তু তোমার দিদার তো এখনো পাইলাম না। তোমার দিদারবিহীন হুর গেলমানের আমার দরকার নাই, তোমার দিদারবিহীন জান্নাতের আমার দরকার নাই। আয় আল্লাহ, আমরা তোমার দিদারের প্রত্যাশী। এই সময়ের মধ্যে আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কুদরতের চেহারার উপর ৭০,০০০ নূরের পর্দা দিয়া ঢাকনা দেওয়া হবে। এই ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা মাত্র পর্দা আল্লাহ পাক হটাইয়া দিবেন। এই একটা মাত্র পর্দা হটাইয়া দেওয়ার সাথে সাথে শত সহস্র কোটি বেহেশতবাসী মানুষেরা এক পলকের জন্য আল্লাহ পাকের কুদরতের চেহারার দিকে বলে তাকাবে, আর তাকানোর সাথে সাথে বেহুশ হইয়া পড়িয়া যাবে। এক বেহুশিতে ৪০,০০০ বছর কাটিয়া যাবে, খবর থাকবে না। বরফতল লজ্জাতে দিদার সজহুশ, শরাবে বেখুদি যাদে আছে দিলস জোশ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ৪০,০০০ বছর অতিবাহিত হওয়ার পর এইবার বেহেশতবাসী মানুষেরা হুঁশে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, কিরে বান্দা, বেহুশ হইলা কেন? বেহেশতি মানুষেরা উত্তর দিবে, রব্বুল আলামিন তোমার নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারি নাই। আল্লাহ পাক বলবেন, ঠিক বলেছো বান্দা, আমার নূরটা দুই প্রকার, একটার নাম নূরে জামালি আর একটার নাম নূরে জালালি। একটা মিষ্টি নূর আর একটা গরম নূর। একটা প্রকাশ করছি সূর্যের মাধ্যমে, আর একটা প্রকাশ করছি চন্দ্রের মাধ্যমে। এই কারণে সারা রাত্রি তুমি চন্দ্রের দিকে তাকাইয়া থাকতে পারো, কোনো অসুবিধা হয় না, কিন্তু সূর্যের দিকে একটা সেকেন্ডের জন্য তাকাইতে পারতা না, তোমার দৃষ্টি ফেরত আসি যেত। ও বান্দা, এখন যে তোমাদেরকে সাক্ষাৎকার দিলাম, এটা নূরের জালালির দ্বারা সাক্ষাৎকার দিয়েছি, এই জন্য বরদাস্ত করতে পারো নাই, বেহুশ হইয়া পড়ে গেছ। বান্দা চলো, এইবার তোমাদেরকে একটা মাহফিলে নিয়ে যাব, আর ওই মাহফিলের মঞ্চের মধ্যে আমি রব্বুল আলামিন উপবেশন করব আমার নূরে জামালি নিয়া, আমার মিষ্টি নূর নিয়া। মন ভরিয়া আমার দিকে তাকাইয়া থাকবা, আর বেহুশ হইতে হবে না, বেহুশ হওয়া লাগবে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, একটা মাহফিল যে হবে, ওই মাহফিলের স্টেজটা কত বড় হবে? আল্লাহ পাক বলে, একটা স্টেজ তৈরি করবেন, ওই স্টেজের মধ্যে ১.৫ লক্ষ নবী রাসূল, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামেরা স্টেজের উপর উপবিষ্ট থাকবে। কত বড় স্টেজ হবে? যেই স্টেজের মধ্যে ১.৫ লক্ষ মানুষ ধারণ করে, ওই স্টেজের মধ্যে পাশাপাশি দুইটা কুরসি হবে, একটা সভাপতির জন্য আর একটা প্রধান অতিথির জন্য। সভাপতি হবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার।